স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র কবিতাটির অনুশীলনের প্রশ্ন উত্তর করিয়ে দেব, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 1 নম্বর, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো ছানাবড়া ও হইচই। 2 নম্বর, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? উত্তর, তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 3-এর 1 দাগ, কার উপদেশে কবি দিলখোলা হন? উত্তর, সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায় খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। 3-এর 2 দাগ, পাষাণ কবিকে কি শিক্ষা দিল? উত্তর, সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায় পাষাণ কবিকে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল। 3-এর 3 দাগ, কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? উত্তর, সবার আমি ছাত্র কবিতাটিতে কবি শ্যামবনানীর কাছ থেকে সবুজ ভিক্ষা পেলেন। 3-এর 4 দাগ, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতাটিতে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 3-এর 5 দাগ, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? উত্তর, সবার আমি ছাত্র কবিতাটিতে নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। 4 নম্বর, সন্ধি করে লেখো। রত্ন যোগ আকর রত্নাকর, মেঘ যোগ আলোক মেঘালোক, কমলা যোগ আসনা কমলাসোনা। 5 নম্বর, সমার্থক শব্দ লেখো। চাঁদ চন্দ্র, সূর্য রবি, পাহাড় গিরি, বায়ু বাতাস, নদী তটিনী, পৃথিবী বিশ্ব, সাগর সমুদ্র। 6 নম্বর, বাক্য রচনা করো। উদার, আমার শিক্ষক একজন উদার মনের মানুষ। মহান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহান ব্যক্তি ছিলেন। মন্ত্রণা, আমার শিক্ষক আমাকে ভালো মানুষ হওয়ার মন্ত্রণা দেন। শিক্ষা, আমরা বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করি। সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানুষের একটি ভালো গুণ। সন্দেহ, রহিম মানুষটিকে দেখে চোর সন্দেহ করল। কৌতূহল, পাহাড়ে যাওয়ার কথা শুনে আমার মনে কৌতূহল জন্মালো। ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা দেখতে আমার ভালো লাগে। 7 নম্বর, নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। কর্মী কর্ম, মৌন মৌনতা, মধুর মাধুর্য, কঠোর কঠোরতা, বিরাট বিরাটত্ব। 8 নম্বর, নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। শিক্ষা শিক্ষিত, মন্ত্র মন্ত্রিত, বায়ু বায়বীয়, মাঠ মেঠো, তেজ তেজস্বী। 9 নম্বর, কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো, অন্তত 5টি। উত্তর, আমায় আমি তাহার তার আমার। 10 নম্বর, গদ্যরূপ লেখো। 10-এর 1 দাগ, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। উত্তর, আমি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র পাই। 10-এর 2 দাগ, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। উত্তর, সূর্য আমায় আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়। 10-এর 3 দাগ, ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। উত্তর, সাগর তার ইঙ্গিতে অন্তরকে রত্ন আকর হতে শেখায়।
10-এর 4 দাগ। শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। উত্তর, শ্যামবনানী আমায় সরস্বতা ভিক্ষা দিল। 10-এর 5 দাগ। শিখেছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। উত্তর, সেসব কৌতূহলে শিখেছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 11 নম্বর। বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? পাঠশালায় যেমন ছোট ছোট শিশুদের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়, ঠিক তেমনি শিশুরা এই বিশ্ব প্রকৃতি থেকেও সহজেই নানান শিক্ষা লাভ করতে পারে। তাই সমগ্র পৃথিবীকে কবি বিশ্বজোড়া পাঠশালা বলেছেন। 12 নম্বর। প্রকৃতির কার কাছ থেকে আমরা কী রূপ শিক্ষা পেতে পারি লেখো। 1 নম্বর আকাশ। আকাশ আমাদের উদার হওয়ার শিক্ষা দেয়। 2 নম্বর বাতাস। বাতাসের কাছ থেকে আমরা কর্মী হওয়ার মন্ত্র পাই। 3 নম্বর পাহাড়। পাহাড় আমাদের মৌন মহান হতে শেখায়। 4 নম্বর খোলা মাঠ। খোলা মাঠ আমাদের দিলখোলা হওয়ার শিক্ষা দেয়। 5 নম্বর সূর্য। সূর্য আপন তেজে জ্বলার শিক্ষা দেয়। 6 নম্বর চাঁদ। চাঁদ হাসতে এবং মধুর কথা বলতে শেখায়। 13 নম্বর। প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো এবং তাদের কাছ থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। উত্তর, আমি গাছ থেকে পরোপকারী হওয়ার শিক্ষা পাই। বৃষ্টির কাছ থেকে সকলের প্রতি সমান দৃষ্টির শিক্ষা পাই। আর এই শিক্ষাই হলো প্রকৃত জ্ঞান লাভের শিক্ষা। 14 নম্বর। এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো। উত্তর, আমি আমার মায়ের কাছ থেকে অহরহ অনেক কিছু শিখতে পারি। কোনো বিষয়ে দারুণ দক্ষতার সঙ্গে তিনি আমাকে বুঝিয়ে দেন। জীবনের নানা সমস্যার সমাধান করে দেন। কোনটা উচিত আর কোনটা অনুচিত তা শেখান এবং মানুষকে ভালোবাসার শিক্ষা আর তার সাথে অন্যায়ের প্রতিবাদ করার শিক্ষাও মায়ের কাছ থেকে পেয়ে থাকি। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে অন্য কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই তোমার কাছে প্রথমে পৌঁছে যায়। এবং এরকম আরও অন্য কোনো বিষয়ের সাহায্য লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। ধন্যবাদ।